এই সমস্ত শব্দগুলো থেকে আমি কিভাবে ইসমে ফাইলটা বাহির করব? এই সমস্ত শব্দগুলো থেকে কিভাবে ইসমে ফাইলটা ভাই বাহির তোমার করলে? কি হয়েছে? ভাই আমি এই সমস্ত শব্দগুলো থেকে ইসমে ফাইলটা বের করতে পারছি না। এটা তো খুব সহজ। কিভাবে? কলমটা দাও। ইসমে ফাইল এর পরিচয় দুটি। এক নাম্বার, প্রথমে জবর, পরে খালি আলিফ, পরে জের। যেমন এটা হাকিমুন ইসমে ফাইল, প্রথমে জবর, পরে খালি আলিফ, পরে জের। ভাই তুমি দুটি খুঁজে বের করো। যেমন এটা মাহিরুন, এটাতে প্রথম জবর, তারপর খালি আলিফ, তারপর জের। যেমন হালিমুনা, এটাতে প্রথম জবর, তারপর খালি আলিফ, তারপর জের। ভাই তুমি বুঝেছো? এটা ইসমে ফাইল। ভাই তুমি বুঝেছো? জি। দুই নাম্বার, পেশ যুক্ত মিম, পরে একটা জের। যেমন মুআল্লিমুন ইসমে ফাইল, পেশ যুক্ত মিম, পরে জের। ভাই জেরটা কোথায় বসবে? শেষ অক্ষরের আগে। তোমার যেখানে মনে চায় সেখানে বসাতে পারবে। তাহলে এটা হবে মুনজিরুনা, এটাতে প্রথম পেশ বিশিষ্ট মিম আছে, তারপর জের আছে। ইসমে ফাইল এটা হবে না, কারণ এটাতে শুধু পেশ বিশিষ্ট মিম আছে, জের নেই, তাই এটা হবে না। আর এটা দ্বিতীয় প্রকারের মধ্যে পড়বে না, এটা প্রথম প্রকারে পড়বে, কারণ এটার মধ্যে জবর আছে, তারপর খালি আলিফ আছে, তারপর জের আছে। আর এটা দুই প্রকার থেকে একটা প্রকারেও পড়বে না, কারণ এটার মধ্যে কোনোটাই নেই দুই প্রকার থেকে, তাই এটা ইসমে ফাইল না। এটাও ইসমে ফাইল না, কারণ এটার মধ্যে দুইটা প্রকার থেকে একটা প্রকারও পড়ে নাই। এটার মধ্যে প্রথম প্রকারটা পড়েছে, যেমন প্রথম জবর, তারপর খালি আলিফ, তারপর জের। এটার মধ্যে দ্বিতীয় প্রকারটা পড়েছে, যেমন প্রথম পেশ বিশিষ্ট মিম, তারপর জের। এটা ইসমে ফাইল। তারপর এটা দুই প্রকারের মধ্যে একটা প্রকারেও পড়ে নাই, তাই এটা ইসমে ফাইল না। এটাও ইসমে ফাইল না, কারণ এটাও দুই প্রকারের মধ্যে একটি প্রকারেও পড়ে নাই। এটা ইসমে ফাইল, কারণ এটার মধ্যে পেশ বিশিষ্ট মিম আছে, তারপর জের আছে, তাই এটা হলো ইসমে ফাইল। আর এটা ইসমে ফাইল এর দুই প্রকারের মধ্যে একটা প্রকারেও পড়ে না, তাই এটা ইসমে ফাইল হবে না। আর এটা ইসমে ফাইলের প্রথম প্রকারের মধ্যে পড়ে, যেমন প্রথম জবর আছে, তারপর খালি আলিফ আছে, তারপর জের আছে, তাই এটা ইসমে ফাইল। ভাই তুমি বুঝেছো? জি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।